হিফজখানা খুললেন, ছেলেটা 5-10 বছর পড়লো, যত হাফেজ আসলো ও বলল আগের হাফেজে ভালো পড়ায়নি, বাদ ওটা, আবার চলো প্রথমে। ওই 6 মাস থাকলো, কি যে হলো, তারপরে নেই, আরেকজন হাফেজ আসলো, আগের হাফেজ ভালো হয়নি, নতুন করো। এরকম করতে করতে ছেলেটার বয়স 14 বছর হয়েছে। কতদিন? 14-15 বছরে। এ কিন্তু আর পড়ে দিবে না, ওর মাথায় একটা বড় টুপি আছে, তার উপর একটা লাল রুমাল আছে, এখন দাওয়াত খেয়ে বেড়ায়। তা আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য কি? আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য, আপনার মুখস্থ আছে ইখলাস আর ফালাক আর কুল আল্লাহু আহাদ, আর ওর একটু বড় আছে, এটুকু পার্থক্য। আপনি যেমন বুঝেন না, ওই তেমন বুঝে না। কেলাহুমা সাওয়া সাওয়া, দোনোকে বারাবার, সবাই সমান, দোনোকে সব বারাবার, সব সমান সমান। জীবনটা 16 আনায় মিছে, জীবনটা 16 আনায় মিছে। মাঝি চাঁদ কেন বাড়ে কমে, তা কি আর বলতে পারি? 4 আনায় মিছে, এই হয় সে হয় 8 আনায় মিছে, এই হয় সে হয় 12 আনায় মিছে। বাতাস উঠেছে, নৌকা কেঁপে উঠেছে, দুলে উঠেছে। বাবু সাঁতার দিতে জানো বাবু? না রে বাবু, না, আমি তো সাঁতার দিতে জানি না। মাঝি বলে, এখন দেখি বাবু তোমার জীবন 16 আনায় মিছে। বাপ বেটার জীবন 16 আনায় মিছে। মনে কিছু নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিনই, আপনাকে আমি বুঝাতে চাচ্ছি ভুল হিসাব। হিসাব আপনার ভুল আছে। সম্মানিত দ্বীনি বোন, আপনার ইমানের দুর্বলতা। আরে দেখেন না ইমান কি জিনিস? দুনিয়াতেই বলছেন যে আপনি বলে দেন খাদিজাকে, এক আল্লাহ সালাম দিয়েছে। আরে খাদিজা তো মানুষ, অন্য কিছু নাকি? খাদিজাকে অন্য কিছু? ইনি তো মানুষ। 2 জিবরাইল সালাম দিয়েছে। 3 জান্নাতে ঘর তৈরি করা হয়েছে। তা আব্দুর রাজ্জাক সাহেব 2-1টা খাদিজার কথা বলবেন, একটু শোনান না। আমরাও জানি যে খাদিজা মহিলা মানুষ, কিন্তু কি করতে পারি আপনাকে একটু বলি তাহলে। একটু 1 মিনিট এক খেলে চেয়ে থাকবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গারে হীরা থেকে এসে বলছেন, খাদিজা খাদিজা খাসিত আলা নাফসি, আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় মরে যাব, জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো, আমার যে কি হয়। এই কথা আল্লাহ রাসূল বললেন। এবার খাদিজা বলছেন, দেখেন আপনাকে একটু পার্থক্য দেখাবো, চেয়ে থাকবেন এক খেয়ালে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, আপনার কোনো সমস্যা হবে না। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম। এক, ইন্নাকা তাসিলুর রাহেমা, আপনি আত্মীয়র সাথে সদাচরণ করেন। 2, তাহমিলুল কাল্লা, নিঃস্ব মানুষের বোঝা বহন করেন। 3, তাকসিবুল মাদুমা, যার কিছুই নাই তার ব্যবস্থা করেন। 4, তাকরিজ জাইফা, মেহমানকে খাবার দেন। 5, বিপদগ্রস্তদের সাথে থাকেন। কখনো নহে, অসম্ভব, কিছুই হবে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 1, সদাচরণ করেন। 2, নিঃস্ব মানুষের সাথে থাকেন। 3, নিঃস্ব মানুষের বোঝা বহন করেন। 4, মেহমানের খাওয়ার ব্যবস্থা করেন। 5, অসহায় মানুষের সাথে দিনরাত থাকেন। কখনো নহে, অসম্ভব, কিছু হবে না। এটা খাদিজা। আর এরকম সময় আপনার স্বামী যদি আসে, এসে বলে যে খালেদা খুব সমস্যা, কি দুর্ঘটনা, খুব কি হয়েছে, কি তোমাকে বললাম তুমি যাও না, তোমাকে বললাম যে তুমি যাও না, তোমার তো স্বভাবই ভালো নাই, তোমাকে কত নিষেধ করলাম, তুমি তবু চলে গেলে। এই দেখেন, এ হলো খালেদা আর হলো খাদিজা, এ হলো খালেদা আর হলো খাদিজা। তফাত আছে, অনেক তফাত। এইখানে আর একটা কথা বলি, সময়ের গতিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো নারী। উপস্থিত দ্বীনি বোন একটু শোনেন, কাজে যদি লাগে কিছু। এই মেয়ে, কথা বলছো কেন?
সম্মানিত দিনী বোনেরা, আমার ভাইরা শোনেন, একটু কাজে লাগবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো নারী এক আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যারা। দুই আল অলুদ, বেশি বেশি ছেলে মেয়ে সন্তান দিতে পারে যারা। তিন আল মৌতিয়াত, স্বামীর সাথে সমবেদনায় ব্যথিত যারা। চার আল মৌসিয়াত, স্বামীকে সান্ত্বনা দিতে পারে যারা। মানে স্বামী তো বাইরে যায়, সমস্যা থাকতেই পারে, আপনি তার সাথে ক্ষেপে উল্টা কথা বলছেন কেন? প্রথমে বলবেন, চিন্তা করবেন না। দেখেন প্রথমে কি বলবেন, না বুঝাতে পারি না। উপস্থিত দিনই বোন শোনেন শোনেন, প্রথমে কি বলবেন? খাদিজা বলছেন, আল্লাহ রসুল বলছেন, খাসি তলা নাফসি, আমি মনে হয় মরে যাব নাকি, আমার যে কি হয় খাদিজা, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, কম্বল দিয়ে চেপে ধরো, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, খাদিজাকে বলছেন। তখন খাদিজার উত্তরে বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না। বুঝা গেল না উত্তর? খাদিজা তো জিজ্ঞাসাই করেননি যে কি হয়েছে, ঘটনা তুমি বলো না। আরে বলো না ঘটনা কি, এগুলো বলছে না। তুমি বলবে না কি হয়েছে, কি ঘটনা, তুমি বলবে না, এ কোনো কথা নেই। উত্তরে বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। তারপর বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান করবেন না। হলো, কোনো কথা বলেনি। তারপরে এবার কারণ বলছেন, 1 2 3 4 5, আর একটা আছে 6। চলেন আমার চাচার কাছে, চলেন ওয়ারাকা ইবনে নওফলের কাছে চলেন, চলেন একটু ব্যাপারটা জেনে আসি। সান্ত্বনা দিচ্ছেন, আরও নিয়ে যাচ্ছেন সাথে করে, স্বামীকে সাথে করে নিয়ে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ। স্বামীকে নিয়ে গিয়ে বলছেন, চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে কি বলে। হ্যাঁ মোহাম্মদ, বলো তো কি হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি গারে হিরাই ছিলাম, কে আমাকে এসে চেপে ধরে বলল পড়ো, আমি বললাম পড়তে জানি না। চেপে ধরে বলল পড়ো, আমি বললাম পড়তে জানি না। চেপে ধরে বলল পড়ো, আমি বললাম পড়তে জানি না। তখন তিনি বললেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এগুলো বললেন। এ পর্যন্ত বলতেই ওরাকা বলছেন, আরে থামো থামো, শোনো শোনো শোনো, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। দ্বিতীয় কথা এটা, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ রসুল বলছেন, আমাকে বের করে দিবে, এটা উনি বিশ্বাস করতে পারছেন না। সবাই ভালোবাসে, আমাকে বের করে দিবে কেন? তখন ওরাকা বললেন, জীবনে যার কাছে জিবরাইল এসেছে তাকে গ্রামের লোক বের করে দিয়েছে, তোমাকেও দিবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা। একদা আল্লাহ রাসূল বললেন, 1 নবী জান্নাতে যাবেন, 2 শহীদ জান্নাতে যাবে, 3 এই ছেলে, কোনো কথা আপনি ওইভাবে বলছেন কেন? চুপে হাতের ইশারায় বলবেন, আর পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে এটা খেয়াল করবেন। আমি আপনার চেয়ে বেশি ব্যস্ত আছি। 4 শহীদেরা জান্নাতে যাবে, 5 মহিলারা জান্নাতে যাবে। এই সিরিয়ালে আমি আর আপনি নেই। আবার দেখেন, 1 নবীগণ জান্নাতে যাবেন, 2 শহীদেরা জান্নাতে যাবে, 3 সত্যবাদীরা জান্নাতে যাবে, 4
সন্তান প্রসবে মারা যায় যেসব মহিলা তারা জান্নাতে যাবে। 5, তোমাদের স্ত্রীরাও জান্নাতে যাবে। কিভাবে? 1, স্বামীর সাথে প্রেম বিনিময় ভালোবাসায় আগ্রহী যারা। 2, বেশি সন্তান দিতে পারে যারা। 3, একটু স্বামীর সাথে গন্ডগোল হলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খাদ্য খাবো না। জান্নাতি নারী এরা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এতে আমাদের ব্যক্তিগত কোনো হাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকা পার হচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এইটা কে, তুমি বলিও এইটা আমার ভাই। কেন? আমি তোমার কথা বলে দিয়েছি, তুমি আমার বোন, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না সারা। সারা, মনে রেখো এই মাটির ওপরে 2 জন মুসলমান, আমি আর তুমি, এই হিসেবে আমরা ভাই বোন বটে। কৌশল করে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। তার স্ত্রীকে বললেন, স্বৈরাচারী শাসক তোমাকে ডেকেছে, তুমি যাও। সারা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাতটা তার দিকে আগিয়েছে। তখন সারা বলছেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, ওয়া হাসানতু ইল্লাল্লাহ ফারজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দগিতে কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, ফালা তুসাল্লিত আলাল কাফেরা, এই নির্জনে কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। দিনী বোন শোনেন, নিরাশা হবেন না। 1, আমি তোমাকে মেনে নিয়েছি আল্লাহ বলে। 2, আমি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি। আমি বলি না যে ইব্রাহিম আমার স্বামী, এই কথা পরে, আমি বলছি ইব্রাহিম নবী। 3, জিন্দেগিতে আমি কোনোদিন জেনায় লিপ্ত হইনি। এই কথা 3টা যদি সত্য হয়, তাহলে এ যেন আমার নির্জনে গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আপনি মহিলা মানুষ, আপনার একটু সাহস হয় না? তো আপনার দেবরের সাথে ভাসুরের সাথে কত গল্প, কি দিয়ে আল্লাহ কথা কবুল করবেন? স্বামী যখন থাকে না তখন কত গল্প, আপনার কি দিয়ে কথা কবুল হবে? কথা যে আপনার কবুল হবে তার কিছু পথঘাট তো থাকতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বাচ্চাকে রেখে দিলেন। ওয়াজাহুমাইন্দা দাওহাতা, স্ত্রী বাচ্চাকে রেখে দিলেন ছোট পাকুড় গাছের নিচে। ফকা জমজমা, জমজম কূপের উপরে। ফিয়াল আল মসজিদে, মসজিদের পাশে। তখন মসজিদ নেই, রেখে দিয়ে তিনি হাঁটছেন। পিছনে পিছনে হাজেরা বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাজহাব, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইয়া ইব্রাহিম আইনা তাজহাব, আপনি কোথায় যাচ্ছেন? অতাতরকুনা বিহাজাল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি ইনশাআল্লাহ শাই, আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন এমন একটা উপত্যকায় যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। ওয়াজালা লা ইয়ালতাফিতু ইলাইহা, স্বামী তার দিকে তাকাচ্ছেন না। ওয়াকালাত যালিকা মিরারান, তিনি বারবার বলছেন, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? এই উপত্যকায় আমাকে ছেড়ে যাচ্ছেন। একবারও যখন লক্ষ্য করলেন না, নিরুপায় হয়ে স্ত্রী বলছেন, আপনি কি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আরে আপনি আমাকে কিছু বলবেন তো, তুমি থাকো, কোনো সমস্যা নেই, আল্লাহ তোমাকে দেখবে, এরকম কিছু আপনি আমাকে বলবেন না? আমাকে রেখে একটা দুধের বাচ্চা সহ চলে যাচ্ছেন, আপনাকে কি আল্লাহ এভাবে চলে যেতে বলেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নাম, হ্যাঁ,
হ্যাঁ ছাড়া কোনো শব্দ নাই ওখানে। যখন বললেন হ্যাঁ, তখন স্ত্রী বলছেন ফালাইজাইনাল্লাহ তাআলা, আচ্ছা ঠিক আছে আপনি চলে যান, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। একটু আগিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সানিয়া পাহাড়ের কাছে গিয়ে কেবলামুখী হাত তুলে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী যা বললেন স্বামী তাই বলছেন। একটু আগে স্ত্রী বললেন, ইব্রাহিম আপনি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে বলছেন কিবলামুখী হয়ে, আল্লাহ আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। কিভাবে বাঁচবে সেটা আমি জানি না, কিভাবে থাকবে খাবে সেটা আমি জানি না। তুমি বলেছ, তোমার আদেশ পালনার্থে আমি রেখে চলে গেলাম। উভয়েরই ঈমানের দাবি। ঈমান কাকে বলে? ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঈমান দিয়ে পাপ ঠেকানো যায়, এরই নাম ঈমান। বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন, এর চেয়ে বড় বিপদ কি হতে পারে? দুধের বাচ্চা স্ত্রীকে রেখে চলে যেতে হবে, কথা বলাও নিষেধ, কথা বলাও যাবে না। চিন্তা করো না, থাকো, একদিন আসবো, দেখা সাক্ষাৎ হবে, কোনো কথা নেই। ওইভাবে রেখে চলে যাচ্ছেন। ভালোবাসার অভাব ছিল না, একটু দূরে গিয়ে হাত তুলে দোয়া করছেন। হাত তুলে দোয়া আমরা তুলে দিনি, নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা সত্যই বিদাত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। কত হাদিস আপনার সামনে পেশ করলাম, প্রায় 35টা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার। 14টা না 16টা স্থান উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার। তার মধ্যে একটা আছে, হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। আপনার হাত দুটি খালি ফিরিয়ে দিবেন, আল্লাহ লজ্জা হয়। আমি কেমনে ফিরিয়ে দিই? এই জন্য আপনি হাত তুলে দোয়া করবেন। চাওয়ার প্রয়োজন আছে, 2 চোখের পানি ঝরবে, হাত এইভাবে উঠে থাকবে, নয় এইভাবে উঠে থাকবে। অঝোর নয়নে বলবেন, আমাকে সন্তান দিতেই হবে। তুমি আজিজ পরাক্রমশালী, তোমাকে কেউ ঠেকাতে পারে না। আমার কোনো সন্তান নেই, তুমি সন্তান আমাকে দিয়ে দিলে তোমার কেউ বিচার করতে পারবে না। আমার ছেলেকে যদি তুমি আলবানি করে দাও, তাহলে তোমার বিচার কেউ করতে পারবে না। তুমি আজিজ পরাক্রমশালী, তোমার কোনো অংশীদার নেই, লা শারিকা লাহু, তার কোনো শরিক নেই। আমার একটা বাড়ি গাড়ি টাঙ্গাইল শহরে, আপনার নওগাঁ শহরে, ঢাকা শহরে করে দাও, আমি গভীর রাতে হাত তুলে তোমার দরবারে বলছি, আপনি এভাবে বলতে শিখুন। আপনার কথা শোনার জন্য আল্লাহ তাআলা প্রতীক্ষমান আছেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন, পৃথিবীর মানুষ তোমরা কিছু বলো কি আমাকে? বলো না, আমি তোমাদের কথা শুনবো। তোমরা কিছু চাও না কি? চাও না, আমি দিব। তোমরা কি আমার কাছে ক্ষমা চাও? আমি ক্ষমা করে দিব। অন্য ঘটনা, ইবলিস এসে বলছে, ইবলিস আল্লাহর কাছে যখন আসলো, আল্লাহ বললেন, ইবলিস আদমকে মেনে নাও। ইবলিস বলল, কেমনে মানি? ও হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছি আগুনের তৈরি, কেমনে মানি? মানা যায় না। আল্লাহ বলছেন, এই অহংকারী, অহংকার করলি, যা যা এখান থেকে সরে যা, রাজিম বিতাড়িত, সর 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 সর। তখন ইবলিস বলছে, ঠিক আছে সরে যাব বটে, আমার একটা কথা শুনতে হবে। কি কথা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিলাম, একটা সময় পর্যন্ত দিলাম। এবার যখন পেয়ে গেছে তখন বলছে, দেখেন বলার ঢং, রব্বি, হে আমার প্রতিপালক। কে বলছে বলেন তো? শয়তান বলছে। দেখেন বলার ঢং, রব্বি, হে আমার প্রতিপালক,
ইজ্জতেকা, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার কসম করে বলছি, লাউদ্দাল ইনসানা মাদামা তারফিজি আসাদেহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ শ্বাস আছে ওকে আমি পাপী করব করব করব। ও কেমনে জান্নাতে যাইতে আমি দেখে ছেড়ে দেব। ওর দেহে শ্বাস থাকাকালীন তাকে আমি পাপী করব, জেনা করাবো, বউ তালাক দেওয়াবো, জমি দখল করাবো, দল সংগঠনের নামে মারামারি করে জেল হাজতে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব, সব কাজ করব। ওর দেহে যতদিন শ্বাস আছে আমি করব। তা আল্লাহ তখন এভাবে বললেন না, সর, করতে পারবি না, তাহলে তো কাজ হয়ে যায়। এভাবে বললেন না। তখন আল্লাহ বলছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উঁচুতার কসম, শুনে রাখ ইবলিস, আদমের ছেলে যতবার আমাকে বলবে ভুল হয়েছে আমি ততবার ক্ষমা করে দেব। ও যদি পাপ করতেই থাকে আর বলতে থাকে আমি ক্ষমা করে দেব। আদম সন্তান শুনে রাখো, মা দাওতানি ও রাজাওতানি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি যেভাবে বলো আমি সেভাবে তোমার আশা পূর্ণ করে থাকি। তুমি যা বলো তা আমি মেনে নিই। তুমি যেভাবে চাও আমি সেভাবে করি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি।